দুধের ছানা কেটে গেলে দুধ জ্বালাতে যেয়ে যদি দুধের ছানা কেটে যায় তাহলে ফেলে না দিয়ে কিভাবে পারফেক্ট মিষ্টি তৈরি করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। আমি হাফ লিটার দুধ জাল দিয়ে নিয়েছিলাম, তখন দেখে আমার দুধের ছানা কেটে গিয়েছে। আমি না ফেলে দিয়ে সেই দুধের ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে এখানে দেখুন মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি চুলায় হচ্ছে আপনার 1/4 কাপ চিনি নিয়েছি এবং তার সাথে 1 কাপ পানি দিয়ে এবং 2টা এলাচ দিয়ে এখানে আমি ভালো করে পানিটাকে বলক তুলে নিব। বলক তুলে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে চুলার ইয়াটা আমি হাই রেখেছি। এখানে আমি কিছুক্ষণ হাই রেখে মিষ্টিটাকে রান্না করে নিব। এখন আমি মিডিয়াম টু হাই রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। দেখুন আমার মিষ্টিটা ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু পাতিলের হাতুড়ি ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে, ঢাকনাটা খোলা যাবে না। আমি প্রায় দেখাচ্ছি 7-8 মিনিট এখানে মিষ্টিটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, যাতে খুব সহজেই এটা কুক হয়ে যেতে পারে। ঢাকনাটা উঠিয়ে ফেললে দেখা যাচ্ছে মিষ্টিটা হয়ে যেতে পারে। দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছিলাম, সেটা দিয়ে আসলে কয়েকটা মিষ্টি করে দেখালাম। আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি এখানে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি এই পাতলা শিরাতে একে ঠান্ডা করে নিতে হবে। যখন পাতলা শিরাতে ঠান্ডা হয়ে যাবে, আর আমি এখানে এটা ঘন শিরা করে নিয়েছি, ঘন শিরার ভিতরে একে আমি ট্রান্সফার করব। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, এখান থেকে কিছুটা মানে হালকাভাবে চিপড়িয়ে ঘন শিরার ভিতর দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে একটা ঘন শিরা করে নিয়েছি। আসলে পাতলা শিরায় মিষ্টিটা খেতে খুব পানসে লাগবে, খেতে ভালো লাগবে না, দোকানের মতো আসলে লাগবে না এখানে। তার জন্য আমি এখানে ঘন শিরা করে নিয়েছি। যদি পাতলা শিরা থেকে ঘন শিরা ট্রান্সফার করা হয় তাহলে মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে। দেখুন আমি ঘন শিরায় দিয়ে দিয়েছি আর সারা রাত রেখেছি। সকালের লুকটা দেখুন, দেখুন সকালের লুকটা কতটা পারফেক্ট হয়েছে। রসে একেবারে টইটুম্বুর হয়ে আছে। এতটা সফট হয়েছে হাত দিয়ে চেপে দেখুন রসটা যদি বের করা হচ্ছে তাহলে এটা আগের পর্যায়ে আবার ফিরে আসবে। দেখুন কতটা এর ভিতর রস ঢুকেছে। আমি রসের ভিতর আবার দিয়ে দিচ্ছি, দেখুন আগের পর্যায়ে আবার ফিরে এসেছে। আমার মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, নিরাশ হবেন না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।